আমাদের দেশে কিছু মৌলবি আছে, যখনই ঈদে মিলাদের নবী আসে তখনই তাদের চুলকানি শুরু হয়ে যায়। দুনিয়াতে আর কোনো সমস্যা না, যখনই আমরা নবীজিকে একটু ভালোবেসে নবীজির আগমনে যখনই জলসে জুলুসের আয়োজন করা হয় বিভিন্ন জায়গায়, যারা নবী প্রেমী আছে সুন্নিরা, যারা নবীজিকে ভালোবেসে দিনটিকে একটু স্মরণ করে, তখনই তাদের চুলকানি শুরু হয়ে যায়। বেদাত বেদাত, এত বেদাত তাদের মাঝে, আর কিছুতে বেদাত নাই, শুধু নবীজিকে ভালোবাসলে বেদাত। তারা একটাই বুঝাচ্ছে, রবিউল আউয়ালে নবীজির মৃত্যুদিন, নবীজির আগমনের দিন, এদিন আমরা দুঃখ প্রকাশ করবো, কেন নবীজিকে নিয়ে আমরা উল্লাস করবো। আরে বোকার দল, যারা সুন্নিয়তি, যারা সুন্নিয়ত, তারা জানে নবীজি জীবিত, নবীজি হয়াতের নবী, নবীজি জিন্দা নবী, নবীজির বলতে এমন কিছু সুন্নিরা মানে না। কেননা আমাদের নবী জিন্দা নবী, নবীজিকে তো সবাই পাবে না। নবীজিকে যাকে কথা আছে না, ডাকার মতো ডাকলে খোদা কেমনি শুনে না। যারা ডাকতে জানে, দেখতে জানে, তারা নবীজিকে ঠিকই দেখে। নবীজি মৃত বলে কোনো শব্দ নাই, কেননা যার সৃষ্টি সারা দুনিয়ায়, যাকে না সৃষ্টি করলে খোদা বলতেছে কিছুই সৃষ্টি করতে না, তাদেরকে আমরা মৃত্যু বলবো? তার কোনো মৃত্যু নাই, সে এখনো আছে, জীবন দুনিয়া যতদিন আছে সে থাকবে। নবীজি আমরা জানি জীবিত, তাই আমরা খুশিতে নবীজির আগমনের সাথে গাছপালা তরু লতা সবাই খুশিতে আনন্দ করেছিল। আমরা মুসলমান হয়ে কেন করব না? আবার অনেকে বলে যে এটা তো ছিল তখনকার আমলে, তো কেউ করে না, আপনারা কেন এখন করেন? ওয়াহাবীরা বলতেছে যে সাহাবীগণ নবীজির কোনো কেউ করে না, আপনারা কেন করেন? আমরা এই কারণে করি, আমরা তাকে ভালোবাসি। আর ভালোবাসি, কেউকে ভালোবেসে যদি আনন্দ করে, ওখানে কোনো দলিল লাগে না, মন লাগে, মন। আর আমাদের নবীজি হলো আমাদের কলিশা, আমাদের হৃদয়ে। তাইরি হুজুরকে আবে তাবে কথা বলে এবং বিভিন্ন আমাদের হুজুরগণের উপর বদনাম রটায়, তারা এগুলা বেদাত। তারা যখনই ওনারা ডাকে যে আসুন দলিল নিয়ে যান, দলিল থাকে হৃদয়, আমরা হৃদয় থেকে নবীকে ভালোবাসি। তাই আমাদের নবীজির আগমনে আমরা খুশি, সারা দুনিয়া খুশি, তরুলতা সব খুশি, আমরা মানুষ হয়ে আমরাও খুশি। আর সে খুশির বন্যা সারা দুনিয়াকে দেখিয়ে দিই আমাদের নবীজির আগমনে আমরা কতটা খুশি। আর এই কারণে আমরা বিভিন্ন অনুষ্ঠান করি, আর এতে তাদের জ্বলনি উঠে। কিন্তু তারা যে আকাম কুকাম সব করে, ওগুলোর কোনো দলিল লাগে না, ওগুলা বেদাত হয় না, কারণ ওগুলোতে তারা খুশি। কিন্তু যখনই আল্লাহ আল্লাহর পথে কোনো লোক একটু অগ্রসর হয় বা একটু ভালোবাসা দেখায়, তখনই যত দোষ। ওদের কথা হলো আমাদের কাতারে থাক, তোরা তোরা আবার কেন আল্লাহর পক্ষ নেস, রাসূলের পক্ষ নেস, তোরা আমাদের পক্ষ নে, খুনির পক্ষ নে, আমাদের কোনো সমস্যা নেই। অর্থাৎ ভালো কাজ করলে এদের কাছে এটা বেদাত হয়ে যায়। এরা তখনই শুরু করে ফতুয়া, এত হতুয়া যে তাদের কাছে আর কারো কাছে নাই, তখনই তারা খোঁজা শুরু করে হতুয়া। এই কারণে আমাদের হুজুরা বলে, তোরা খুঁজতে খুঁজতে শেষ হয়ে যায়, আর আমরা খেতে খেতে শেষ হয়ে যায়। তোরা খোঁজাতে থাকবি আর আমরা খেতে থাকবো। মার হাবা, মার হাবা। আমাদের দয়াল নবীর আগমনে আপনি খুশি? অবশ্যই কমেন্ট লাইক শেয়ার করে জানিয়ে দিন এবং বিশ্বকে দেখিয়ে দিন, বিশ্ব সবাই খুশি আমাদের নবীর আগমনে, আমরাও খুশি। তাই সেই খুশিতে আমরা হাসবো, গাইবো, নবীজিকে স্মরণ করব, এটাই তো আমাদের হওয়া চাই। তাই আজকের ভিডিওতে যারা নবীজিকে ভালোবাসেন তারা অবশ্যই সাড়া দিবেন এবং সারা দুনিয়াকে দেখিয়ে দিন আমরা কতটা খুশি আমাদের প্রিয় নবীকে পেয়ে। আর সেই প্রিয় নবীর আগমনে সারা দুনিয়া খুশি, আমরাও খুশি। তারা যত রকমের খারাপ কাজ আছে ওগুলা করতে পারে, ওগুলাতে তাদের বেদাত আসে না। যখনই আল্লাহ রাসূল ওলি আল্লাহগণের প্রতি একটু মানুষ খুশি হয়ে কিছু করে বা তাদেরকে ভালোবাসে, এটা তাদের সহ্য হয় না। তারা যখন মাদ্রাসায় আপনি দেখেন না, যত খারাপ কাজ আছে সব তাদের সাথে হয়। আজ তাদের কারণে ইসলাম মানুষ ঘৃণা করে, তাদের এসব খারাপ কাজের কারণে, কিন্তু তার কোনো প্রতিবাদ নেই। কিন্তু যখনই ভালো কিছু দেখবে বা আমাদের হুজুরের সাহায্যে দুনিয়াকে দেখিয়ে দিতে ইসলাম কত শান্তির ধর্ম, কত সুন্দর ধর্ম, কিন্তু এরাই তা দেখাইতে চায় না। এরা চায় যাতে ইসলামের প্রতি মানুষের ঘৃণা আসে, মানুষ ইসলামকে ঘৃণা করে। এই কারণে তারা সবসময় খারাপ কাজগুলোকে সাপোর্ট করে আর বলে হারাম হারাম হারাম। তারা হারাম বলতে বলতে যাবে আর আমরা হালাল বলতে বলতে খাবো, কি বলেন?